আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। ধ্রুবক সহগ বিশিষ্ট অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ টাইপ 1 চ্যাপ্টার 11 এর নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। ডি স্কয়ার মাইনাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা জানি এই ডি কে এম দ্বারা এম ধরে নিতে হয়। কেন ধরে নিতে হয় সেটা আগের ভিডিওতে দেখিয়েছি। লিখতে পারি সলিউশনে অক্সিলারি ইকুয়েশনে এই ডি এর পরিবর্তে এম ধরে এই অংশটা সমান আমরা শূন্য লিখি। এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল 0। বা এখন এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে ভাঙালে হয় এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস এম, তাহলে 2m আর m যোগ করলে হয় 3m, আর এই যে মাইনাস চিহ্ন আছে এই জন্য মাইনাস, প্লাস 2 ইকুয়াল 0। বা এই দুটোর মধ্যে m কমন যায়, তাহলে এখানে থেকে m মাইনাস 2, আর এখান থেকে মাইনাস 1 কমন গেলে এখানে থেকে m প্লাস মাইনাসে মাইনাস 2 ইকুয়াল 0। বা কমন অংশ হচ্ছে m মাইনাস 1 2, আর আনকমন হচ্ছে m মাইনাস 1 ইন্টু m মাইনাস 2 ইকুয়াল 0। বা m মাইনাস 1 ইকুয়াল 0, আবার m মাইনাস 2 ইকুয়ালও 0। তাহলে m ইকুয়াল একবার 1 আর m ইকুয়াল একবার 2, তাহলে লেখা যায় বা m ইকুয়াল 1 2। তাহলে এই যে m এর মান আলাদা আলাদা হলে আমরা জানি সূত্র হচ্ছে a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার x। তাহলে এখানে x এর সহগ হচ্ছে প্রথমটায় 1 আছে, তাহলে এখানে 1 দেওয়া লাগে না, এটাতে 2 আছে, এইখানে 2 বসবে। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন yc ইকুয়াল a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার এই যে 2x। আবার পার্টিকুলার ইন্টিগ্রেটর হচ্ছে আমরা জানি yp দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে এই যে 1 ডিভাইডেড বাই প্রশ্নে যে অংশটা ছিল ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ইকুয়াল এই যে অংশটা এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 সমান সমানের ডান পাশের অংশটা এখানে বসবে। তাহলে এখন এখানে সূত্রের মাধ্যমে আমাদের প্রকাশ করার জন্য আগে আমরা সবগুলোকে 2 দ্বারা ভাগ করি। তাহলে লিখতে পারি এখানে 2, আর এখানে সবগুলোকে যে ভাগ করবো এই জন্য আমরা 2টা এখানে কমন নিয়ে নিলাম। ডি স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 3d ডিভাইডেড বাই 2 প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে ছিল x প্লাস 1। তাহলে তো 1 ডিভাইডেড বাই এখানে 1 আর 2 আমরা এটা আলাদা লিখে রাখতে পারতাম 1 বাই 2 ইন্টু এখানে যদি আমরা এটা উপরে নিয়ে আসতে চাই তাহলে আচ্ছা এই পরের লাইনে উপরে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো না, এখানে এটা এটা ভাগ করলে হয় 1, একটু সাজিয়ে লিখি, মাইনাস এখানে আছে 3 বাই 2 ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই 2 এটা আছে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি এক্স প্লাস 1। তাহলে এটাকে যদি উপরে নিয়ে আসি তাহলে হয় এখানে পাওয়ারটা এখানে 1 আছে, এইটা উপরে গেলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 3 বাই 2 ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইনভার্স 1 কিন্তু এখানে হবে এক্স প্লাস 1। আমরা সূত্র জানি হচ্ছে 1 প্লাস ডি ইকুয়াল 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার প্লাস ডট ডট ডট, এই যে 1 প্লাস ডি ইনভার্স মানে এটা। এখন আমাদের সূত্রে এই পাশে ইনভার্স আছে, তার মানে এই ইনভার্সটা উঠে এই পাশে যদি দেয় তাহলে আমাদের সূত্র হচ্ছে 1 প্লাস ডি, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে লিখতে পারি হাফ, আর এই 1 প্লাস ডি, ডি মানে হচ্ছে এই যে এটা, তাহলে লিখি 1 প্লাস 3d ডিভাইডেড বাই 2 এটা ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল হাফ, হাফের মতোই থাকবে। এই যে এক্স প্লাস 1 এটা এর সাথে 1 এর সাথে গুণ হলে এক্স প্লাস 1ই হবে, প্লাস এখানে টি মানে এটাকে একবার গুণ করতে হবে 3 বাই 2, আর এখানে এটা মানে হচ্ছে একে একবার গুণ করতে হবে, তাহলে এক্স এর সাপেক্ষে একবার গুণ করলে 1 হয়ে যায়, এবং 1 কে যদি গুণ করি অন্তরীকরণ করি তাহলে হচ্ছে 0 হয়ে যায়। তাহলে এখানে এক্স এর সাথে অন্তরীকরণ করার কারণে এক্স 1 হয়ে গেছে, তাহলে এটার সাথে 1 গুণ করলে 1ই হবে, তাহলে আমাদের এটাই থেকে যাবে। তাহলে হাফ ইন্টু এই যে নিচে লসাগু আকার এখানে ভগ্নাংশ আছে, তাহলে এখানে আমাদের লসাগু হবে, লসাগু হচ্ছে 2, তাহলে এখানে হবে 2x প্লাস
2 প্লাস 3। এই যে এখানে 1, এখানে 1 আছে নিচে হর, এই জন্য এই 2 দিয়ে সরাসরি এটাকে গুণ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে নিয়ম, যোগের নিয়ম। তারপরে এখানে এই যে 2 আর 2, এটা যদি আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি তাহলে 2 2 4, তাহলে 1/4 ইন্টু 2x প্লাস 3 আর 2 5, 3x প্লাস 5। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াইপি। তাহলে অতএব জেনারেল সলিউশন জিএস ইকুয়াল টু ওয়াই ইকুয়াল ওয়াইসি প্লাস ওয়াইপি। ওয়াইসি এর মান পেয়েছিলাম a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার 2x প্লাস ওয়াইপি এর মান হচ্ছে 1/4 ইন্টু 2x প্লাস 5। এটাই অ্যান্সার।